আসলে আমার গার্লফ্রেন্ড নেই, আমার হচ্ছে আপন বউ আছে, তো সেক্ষেত্রে বউয়ের জন্য একটা 3 পিস কেনা হয়েছে এবং দুটো বাচ্চার জন্য ভালোই কেনাকাটা হয়। গার্লফ্রেন্ড নাই তো মনে করেন যে বউ আছে, ওয়াইফ আছে, ওয়াইফের জন্য 3 পিস কিনছি। আমি গার্লফ্রেন্ডের জন্য কি কেনাকাটা করব ভাই, কোনো বয়ফ্রেন্ডের নাই, এগুলা কেমন খুশি। এমনিতেও নিজের জন্য কিছু ভাবা হয় নাই, সো ফ্যামিলির জন্য অনেক কিছু নিয়েছি। আর নিজের শখের মানুষের জন্য ধরেন 5 থেকে 7 হাজারের মধ্যে বাজেট হয়েছে। আমার আব্বুর জন্য একটা পাঞ্জাবি, আমার আম্মুর জন্য, আমার হাজব্যান্ডের জন্য কিছু কিনে নেই, ঢাকা থেকে কিনে নিয়ে আসছি। আমার মেয়ের জন্য, আমার জন্য ঢাকা থেকে। আমরা বেশিরভাগ অনলাইনে কেনাকাটা করি, মার্কেটে একটু কম করি। তো হয়তো চুড়ি বা কসমেটিক এটা মার্কেটে কেনাকাটা করি। ভোলায় জমে উঠেছে ঈদের ক্রেতাদের কেনাকাটা, খুশি বিক্রেতারা। স্বাধীন 71 ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। আর কিছুদিন পরই মুসলমান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। চারদিকে ঈদ ঈদ আমেজ। এরই মধ্যে শুরু হয়েছে পরিবার পরিজনদের জন্য কেনাকাটা। পরিবারের সদস্যদের জন্য পছন্দমতো জামা, জুতা, কসমেটিক্স সহ আনুষঙ্গিক কেনা শুরু হয়ে গেছে। শুক্রবার 21 মার্চ ভোলা সদরে জান মার্কেট, জিয়া সুপার মার্কেট, চকবাজার মার্কেট, জাহাঙ্গীর প্লাজা ও তালুকদার ভবন, চৌধুরী প্লাজা, নবায়ন সেন্টারে ঘুরে দেখা গেছে একসঙ্গে অনেকগুলো মার্কেট আর সব ধরনের পণ্য পাওয়ার সুবিধা থাকায় ভোলা জেলার বিভিন্ন উপজেলা থেকে অনেকে এখানে আসেন কেনাকাটা করতে। বিশেষত যে কোনো উৎসব ঘিরে ভোলার দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় থাকে। প্রতি বছর ঈদের আগেও দেখা যায় এমন চিত্র। ঈদ ঘিরে ভিড় বাড়ে সেখানকার মার্কেটগুলোতে, এবারও এর ব্যতিক্রম নয়। বলা চলে এবার রমজানের শুরু থেকেই এসব মার্কেটে ঈদের কেনাকাটা শুরু হয়েছে। আমার আব্বুর জন্য একটা পাঞ্জাবি, আমার আম্মুর জন্য 2 3 পিস, আর আমার বোনের জন্য একটা 3 পিস। অ্যান্ড হচ্ছে আগের বারের থেকে দামটা একটু বেশি নিছে, মেবি সম্ভবত আমার কাছে মনে হয়, বাট কার কাছে কেমন মনে হয় সেটা আমি জানি না। গতবারের তুলনায় আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো। আমরা খুব কনফিউশনে ছিলাম, আসলে 4-5টা শোরুম হয়ে গেছে ভোলাতে, তো আলহামদুলিল্লাহ ওরকম আমাদের কোনো এফেক্ট পড়েনি। তো প্রথম থেকেই পাঞ্জাবির চাহিদাটা সবচেয়ে বেশি, আর বাচ্চাদের বড় মতো তো বাচ্চাদের চাহিদা সবসময় বেশি থাকে। আশা রাখি আমাদের সামনের দিনগুলো ভালো যাবে ইনশাআল্লাহ। আমরা সারা বছর কিন্তু কম বেশি বয়ে থাকি, বেশি বেচা কিনে হয় না। আমরা ঈদের এসেই বয়ে থাকি, বুঝছেন আমার কথাটা। আমরা ঈদে আমরা ব্যবসা করি মোটামুটি আলাদা দেয়, কিন্তু এই ঈদে আইলে, এই যে মেলাটা আইলে, মেলা ভোলা দিছে, মেলা দেওয়ানে আমাকেও বেচা কিনাটা কম হইতে আছে। আমাকেও আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছি, আমাকেও লোন লো আছে, বিভিন্ন জায়গায় তো ঋণ করে আমরা টাকা লইয়া মাল আনছি। কারণ এই মাল যদি ঠিক মতো না বেচতে পারি তাইলে আমরা আবার ক্ষতির মধ্যে পড়ে যাবো। এই মোটামুটি ভাই ভালোই, কাস্টমারের চাপ আছে, মোটামুটি ভালোই। এবার একটু আলার মতো ভালোই, কিন্তু দাম একটু বেশি, উন্নত মান তো একটু বেশি চাপ করে। ধন্যবাদ আপনাদেরকে। আমার 3 ছেলেকে নিয়ে আইছি মার্কেটে, আইসা মোটামুটি আমাদের সামর্থ্য অনুযায়ী কেনাকাটা করেছি আলহামদুলিল্লাহ। সারাদিন তো দোকানদারি নিয়ে ব্যস্ত থাকেন, এখন গার্লফ্রেন্ডের জন্য কি কেনাকাটা করেন? গার্লফ্রেন্ডের নাই তো মনে করেন যে বউ আছে, ওয়াইফ আছে, ওয়াইফের জন্য 3 পিস কিনছি। এরপরে আপনার লেহেঙ্গা কিনছি, বাচ্চা আছে, বাচ্চাদের জন্য জুতা কিনছি, চায়না জুতা। আর নিজের জন্য শপিং করেছি, নিজের জন্য শার্ট কিনছি, প্যান্ট কিনছি, গেঞ্জি কিনছি, সব কিছুই করছি। আর বাবা মার জন্য এখনো কিনি নেই, যদি এটা পাঠিয়ে দেবো। হচ্ছে 12 রোজা তো কেনাকাটা টুকিটাকি যাই করছি আলহামদুলিল্লাহ ভালোই, রিজনেবল প্রাইজে আছে আমাদের আইতে। না দামটা বেশি না, আমার মনে হচ্ছে দামটা বেশি না, ভালোই হচ্ছে। আর মানে ব্র্যান্ডেরগুলো তো ব্র্যান্ডের দামে, হ্যাঁ, আর যেটা হচ্ছে বাহিরের এটা হচ্ছে রিজনেবল প্রাইজেই কিনেছি। না অনেক ভালো, অনেক। আমাদের ভোলার দেশের এত সুন্দর মার্কেট, আবার বড় বড় ব্র্যান্ডগুলো হয়েছে, আমার অনেক ভালো লাগছে যে আমাদের ভোলাটা এত উন্নত হচ্ছে, অনেক ভালো লাগছে। আমার একটা প্রশ্ন ছিল, আপনি ঢাকা থেকে কেন ঈদে ভোলা মার্কেট করতে আসলেন? আমি ঢাকা থেকে কেনাকাটা করে এসেছি, এখন আমার ওই যে ভাইয়ের বউ আমার ছেলেকে গিফট করছে পাঞ্জাবি এবং প্যান্ট শার্ট। মূলত আমাদের ভোলার ব্যবসায়ীবাসীদের অনেক সমস্যা হয়েছে, ঠিক আছে। আমরা থানাতে অনেক জায়গাতে গেছি, নোটিশ দিয়েছি, তারা কোনো আমাদের সাড়া দেয় না। যেমন আমরা এই ঈদের জন্য অনেক জায়গাতে লাভের টাকা নেই, ব্যাংকের থেকে টাকা নেই, যে যেভাবে পারে ব্যবসাতে ইনভেস্ট করার জন্য টাকা নেই। কিন্তু মূলত এই মেলাটা দেওয়ার কারণে আমাদের অনেক এফেক্ট হইতে আছে, যাতে আমরা সরকারের কাছে আবেদন করতেছি যে নেক্সট টাইমের থেকে এরকম ঈদের জন্য রমজান মাসে মেলা না দেয়, কারণ এটা ব্যবসায়ীদের জন্য খুব এফেক্ট। কারণ আমরা হইলাম স্থায়ী আর ওরা হইলো অস্থায়ী, কারণ আমাদের জন্য খুব
খুবই একটা অ্যাভেট হয়, যা অনেক সমস্যার মুখোমুখি পড়তে হয় আমাদের। গতবারের থেকে এবার পণ্যের দাম কিরকম? গতবারের থেকে মূলত মানে আপনার মালের দামই বেশি, মানে আমরা যে কেনাকাটা করি ওই জায়গার থেকে মালের দামই বেশি, অনেক সমস্যা, এলসির সমস্যা, এই জন্য মালের দাম বেশি। এতে কাস্টমার কেমন? মোটামুটি কাস্টমার আলহামদুলিল্লাহ আছে ভালো, কিন্তু মেলার জন্য এফেক্ট, হ্যাঁ মেলার জন্য অনেক কম। কি কেনাকাটা করলেন? আমি এখনো কিছু কেনাকাটা করি না, এমনিতে আমার ছোট বোন আর আমার আম্মুর জন্য কেনাকাটা করছি। গতবারের তুলনায় এবার কিরকম মানে পণ্যের দাম? গতবারের তুলনায় এবারকার পণ্যের দাম একটু বেশি, তো আমাদেরকে যা বাজেট দেওয়া হয় তো তার থেকে একটু আমাদের মানে কষ্ট হয়ে যায় এই বাজেট দিয়ে কিনা, কিন্তু এখনো ছোট বোন আর হচ্ছে আমার আম্মুরটা কিনা হয়েছে, আমারটা এখনো কিনা হয়নি আর কি। বেশি উড়েছি, বেচা কিনা একবারে কম গতবারের থেকে। এমনিতেও নিজের জন্য কিছু ভাবা হয় নাই, সো ফ্যামিলির জন্য অনেক কিছু নিয়েছি, আর নিজের শখের মানুষের জন্য ধরেন 5 থেকে 7 হাজারের মধ্যে বাজেট হয়েছে। লেহেঙ্গা আর অন্য অনেক কোয়ালিটির মাল চলতেছে, বা নতুন কিউ কালেকশন আছে। গত 10টা বাজে আসলে বাজারে ঘুরতে ঘুরতে দোকানদারের তো দাম, দোকানদারকে বিরক্ত তো করবেই, সারাদিন হাঁটতে হাঁটতে 12টা 1টা বেজে যাবে, তারপর ঘুরে ফিরে পানি দিতে আমাকেও হসপিটালে আমাদের লোক নিয়ে পাঠাইতে হয়। মহিলারা বেশি ডিস্টার্ব করে, সাধারণত মেয়েরাও করে। আজকে 2 জন আমাদের এখানে ঘুরে পড়ে গেছে, বুঝছেন। ধন্যবাদ স্বাধীন 71কে। অ্যাকচুয়ালি আমাদের যে মুসলমানদের একটা ঈদ, সেটা হলো ঈদুল ফিতর। এই ঈদুল ফিতরে সবাই কিন্তু আনন্দটা অন্যভাবে নেই, কিন্তু গতবার তুলনায় এবার স্বাভাবিক একটু বেশি আর কি, হালকা, এতটা না, কিন্তু আরোটা বেটার আশা করছিলাম আমরা, সেই হিসাবে আমরা প্রিপারেশন নিয়েছিলাম, কিন্তু একটু আর কি, যেমন গতবার যদি 80% এবার 85% তুলুক, 100% না। তো ইনশাল্লাহ আশা করি, এখন সামনে এখনও 10 দিন আছে, দেখা যায় কী করা যায়। ইনশাল্লাহ আসবে, মানে আজকে থেকে দেখা যায় কিছু কাস্টমারে আনাগোনা আগের থেকে একটু বেটার দেখা যাচ্ছে। আমরা হ্যাঁ এখন আপনাদের কাছে কেমন লাগে? আপনারা তো অনেক টাকার মাল উঠেছেন। অনেক টাকার আমাদের পুঁজি বলতে গতবার থেকে আমরা দ্বিগুণ প্রিপারেশন নিয়ে বসে রয়েছি, কারণ এবার স্বাধীন বাংলাদেশে স্বাধীন একটা বেচা কিনা হবে, কিন্তু না ওই রকম হয় না। তো দেখা যায় মানুষ হয়তো ভয়ভীতির মাধ্যমে আছে এখনো, দেখা যায় মানুষ বলতেছে যে মানে গতবার থেকে এবার মানে পোশাকের দাম অনেক বেশি স্বাধীন হওয়ার কারণে, এটা কি আসলে? না, এবার হঠাৎ করে সুতার দাম ঈদের 15 থেকে 20 দিন আগে সুতার দাম দ্বিগুণ হওয়াতে পোশাকের দাম বাড়ছে, এটা স্বাভাবিক। হ্যাঁ, পোশাকের দাম গতবার থেকে এবার কিন্তু বাড়া, কারণ সুতার দাম বাড়ছে। এটা কারণ একটাই যে সুতার দাম বাড়তি, বিকজ অফ ডলার মনে হয়, আমার যতটুকু বোঝা যায়, এটাই আর কি। ভাইয়ের নামটা? আমার নাম আবুল কালাম। দোকানের নাম ইলিশা ফ্যাশন হাউস। তবে সবচেয়ে বেশি ভিড় লক্ষ্য করা গেছে পোশাকের দোকানগুলোতে। পরিবার পরিজন নিয়ে ঈদের কেনাকাটা করতে এসেছেন অনেকে। দেশি বিদেশি সব ব্র্যান্ড একসঙ্গে থাকায় ক্রেতাদের পছন্দের পোশাক কিনতে পারে তারা। তবে কিছু বিক্রেতার সঙ্গে কথা বলে জানতে পারলাম যে গত বছরের চাইতে এবার ঈদের মার্কেটগুলোতে তেমন একটা ভিড় নেই বললেই চলে। তবে 20 রমজানের পরে মার্কেটে উপচে পড়া ভিড়কে তাদের হতে পারে আমরা আশা করি। বেশ কিছু ক্রেতাদের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে পরিবার সদস্যদের জন্য কেনাকাটা করতে এসে দেখলাম যে এবার নতুন নতুন অনেক কালেকশন এসেছে, তবে দামটাও গত বছরের তুলনায় ক্রেতাদের একটু বেশি মনে হচ্ছে। ব্যবসায়ীরা জানান রমজান শুরু হওয়ার পর আজ তৃতীয় শুক্রবার, তবে প্রথম শুক্রবার থেকে আজ ক্রেতার সমাগম বেশি। বেচাকেনা এখনও সেভাবে জমে ওঠেনি। এছাড়া অনেকে এখনও ঈদের বোনাস পাননি। আর কিছুদিন পর ক্রেতা সমাগম বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। মাহফুজা আক্তার, পপি, স্বাধীন 71।